স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিউট্রিশন সংবাদ শিরোনাম। সোনার দামে নতুন রেকর্ড, ভরি 1,63,000 ছাড়ল। অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি। বিনিয়োগে লাল ফিতার দৌরাত্ম্য কমবে। পাচারের অর্থ ফেরাতে আপোষের কথা ভাবছে সরকার। শুনছিলেন লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে লিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বিনিয়োগের নিবন্ধন থেকে বাস্তবায়ন পর্যন্ত সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে লাল ফিতায় ফাইল আটকে রাখার যে চর্চা আছে সেটি কমবে, অর্থাৎ দৌরাত্ম্য কমবে লাল ফিতার। এছাড়াও গ্যাস, বিদ্যুৎ, পানি ও পুঁজি সহজলভ্যতা নিশ্চিতের কাজ চলছে। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে সরকারের পক্ষ থেকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সম্মেলনে সুনির্দিষ্টভাবে জানানো হয়, গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধানে শিগগিরই নতুন জ্বালানি নীতি আসছে। সেখানে অনেক প্রশ্নের জবাব থাকবে। চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রম শেষ হলে কমে আসবে অনেক জটিলতা, এতে দুর্নীতিও নিয়ন্ত্রণে আসবে। সবকিছু মিলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ব্যবসায়ীদের স্বার্থে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলনে তারা এফবিসিসিআই প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ সহায়ক কমিটি ভেঙে দিয়ে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন প্রভৃতি দাবি জানান। দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ 4,187 টাকা। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম পড়বে 1,63,214 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ। এজন্য প্রয়োজনীয় পাচারকারীদের সঙ্গে আপোষের মাধ্যমে এই অর্থ ফেরত আনার চেষ্টা করা হবে। এস আলম ও বেক্সিমকো সহ বেশ কয়েকটি গ্রুপ দেশ থেকে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, পৃথিবীর সব দেশেই আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে। সব জিনিসের সবসময় মামলায় দীর্ঘসূত্রিতার যাওয়ার মানে হয় না। বিশ্বের অন্য দেশও আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু উদ্যোগ নিয়ে থাকে। আপোষের মাধ্যমে হলে অনেক সময় পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনা যায়। তবে সবার আগে আমাদের দেশ থেকে কোন দেশে কি পরিমাণ অর্থ সম্পদ পাচার হয়েছে তার বিস্তারিত তথ্য আগে সংগ্রহ করতে হবে। যত বেশি সুনির্দিষ্ট তথ্য থাকবে তত বেশি দর কষাকষি করার সুযোগ থাকবে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সোনার দামে নতুন রেকর্ড, ভরি 1,63,000 ছাড়ল। অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি। বিনিয়োগে লাল ফিতার দৌরাত্ম্য কমবে। পাচারের অর্থ ফেরাতে আপোষের কথা ভাবছে সরকার। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।